एनजेपी में रेलवे हॉकरों का फूटा गुस्सा। रेलवे की दमनकारी नीतियों के खिलाफ आईएनटीटीयूसी का हल्ला बोल। रेलवे स्टेशनों और ट्रेनों में सामान बेचकर अपना गुजर बसर करने वाले हॉकरों के खिलाफ रेलवे द्वारा की जा रही कड़ी कार्रवाई के विरोध में आईएनटीटीयूसी ने मोर्चा खोल दिया है। मंगलवार यानी कि आज एनजेपी स्टेशन पर सैकड़ों हॉकरों ने अपने परिवार और रोजी रोटी के संकट को लेकर जोरदार प्रदर्शन किया। प्रदर्शनकारियों हॉकरों का आरोप है कि स्टेशन परिसर या ट्रेनों में चाय, घुगनी और रोटी सब्जी जैसे छोटे व्यापार करने पर रेल विभाग द्वारा भारी जुर्माना वसूला जा रहा है। जुर्माने की राशि 1000 रुपये से अधिक होने के कारण गरीब हॉकर कर्ज के जाल में फंस रहे हैं। कई हॉकर पकड़े जाने के डर से काम पर नहीं जा रहे हैं, जिससे उनके घर में चूल्हा जलना मुश्किल हो गया है। हॉकर अपने व्यापार के सामान केतला, टोकरी आदि एडीआरएम कार्यालय के सामने जमा हुए और गेट पर ही धरने पर बैठ गए। इस आंदोलन का नेतृत्व आईएनटीटीयूसी एनजेपी शाखा के अध्यक्ष सुजय सरकार ने किया। उन्होंने रेलवे प्रशासन पर गरीब विरोधी होने का आरोप लगाते हुए कहा कि प्रशासन का काम व्यवस्था सुधारना है, न कि गरीबों का निवाला छीनना। प्रदर्शन के बाद एक प्रतिनिधिमंडल ने एडीआरएम अजय सिंह को एक स्मारक पत्र सौंपा। सुजय सरकार ने मीडिया को बताया, हमने रेलवे को 7 दिनों का समय दिया है। यदि 1 सप्ताह के भीतर हॉकर पर जुर्माना लगाने और उन्हें प्रताड़ित करने की नीति बंद नहीं हुई तो हम काम बंद कर देंगे और रेलवे का चक्का जाम करने के लिए मजबूर होंगे। ভারতের সবচেয়ে বড় গোল্ড লোন এনবিএফসি মুথুট ফাইন্যান্স থেকে গোল্ড লোন নিন, তারপর দেখুন সোনা কিনা করতে পারে। কল করুন 1-800-313-1212। এনজেপি স্টেশনে যারা হকিং করে দীর্ঘ 50 বছর যাবৎ, এখানে প্রায় 400-500 হকার আছে, যারা কিনা তাদের রুটি রুজি চলে, তার পরিবার চলে, তাদের ছেলেমেয়েরা অনেকে লেখাপড়া করে এবং হকাররা এটা আজকের থেকে করছে না, এটা 50 বছর থেকে এই কাজ, এই জীবিকা তারা জীবিকার উপর তারা সংসার মানে চালাচ্ছে। তো বেশ কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে যে রেল মানে এই হকারদের উপর দমনপীড়ন নীতি চালাচ্ছে। তাদের ধরে ধরে কেস দেওয়া হচ্ছে, তাদেরকে ডেলি 30 জন 40 জন পর্যন্ত হকারকে ধরে কেস দিয়ে দিচ্ছেন। তো সেখানে কেস দিলে দেখা যাচ্ছে যে একটা হকার আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কোর্টের যে ফাইন এবং অন্যান্য ওকালতনামার ফিস এগুলো নিয়ে প্রায় 1500 টাকা তাদের পড়ে যাচ্ছে। একটা হকার সারাদিন সে ঝালমুড়ি বা অন্যান্য দ্রব্য সামগ্রী বিক্রি করে বা চা বিক্রি করে তার 300-400 টাকা রোজগার হচ্ছে। তো প্রতিদিন বা একদিন বাদে বাদে যদি তাকে এভাবে কেস দেওয়া হয় তবে সে কোথার থেকে সেটা করবে? তো সেই ক্ষেত্রে তারা হকারদের যে ফ্যামিলি আছে, হকাররা যে আছে, তারা সবসময় এই বিষয় নিয়ে আমাদের কাছে আসছে। আমাদেরকে তারা বলছে যে এটা একটা কোনো বিহিত করতে। আমরা রেলওয়ে অথরিটিকে বলছি যে আপনারা আই কার্ড দিন, তাদেরকে তারা যেন এই বৈধভাবে কাজ করতে পারে। আমরা তো বলছি না যে তারা অবৈধভাবে চলুক, আপনারা আই কার্ড দিন বা যে কোনো একটা প্রসেস বের করুন, সেই প্রসেসের মাধ্যমে তারা ট্রেনে হকিং করবে। কিন্তু যাই হোক, রেল বারবার আমরা ডেপুটেশন দিচ্ছি, এর আগেও কয়েকবার দিয়েছি আমরা, কিন্তু রেল কোনো সদর্থক ভূমিকা নিচ্ছে না। আমরা এডিআরএম সাহেবের কাছে আমাদের যে দাবি, সেই দাবি আমরা জানিয়ে গেলাম লিখিত আকারে এবং আগামী দিনে যদি উনি আশ্বাস দিলেন, দেখছে উনি বলছেন যে আমি হায়ার অথরিটির সাথে কথা বলছি। তো যাই হোক, ওনারা কী করবেন জানি না, ওনারা প্রতিবারই একই কথা বলেন। আগামী এই 1 সপ্তাহের মধ্যে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হতে যাচ্ছি এই রেল হকারদের নিয়ে। যদি না মানা হয়, আমাদের দাবি যদি না মানা হয়, আপনারা জানেন যে রেলের প্রতিটা সেক্টর এখন প্রাইভেটাইজেশন করে দিয়েছে। মানে ওয়াটারিং সেকশন থেকে শুরু করে স্টেশন প্ল্যাটফর্ম ক্লিনিং থেকে শুরু। Damro Christmas and New Year sale is back with fabulous offers. Celebrate the season of joy with our exclusive living room and office furniture collections. Explore the all-new Christmas and New Year range at your nearest Damro showroom. Visit today and bring home happiness with Damro. नागालैंड सरकार डियर महाशिवरात्रि बंपर लॉटरी पहिलो पुरस्कार 3 करोड़ ग्यारंटीड र जित्नु होस् अरु धेरै आकर्षक पुरस्कारहरू। टिकट 500 रुपैयाँ। ड्रॉ 21 फेब्रुअरी। याद राख्नुहोस्, पहिलो पुरस्कार 3 करोड़ केवल बिक्री भएका टिकटबाट। डियर महाशिवरात्रि बंपर लॉटरी, भाग्य बदलिन्छ, जीवन बदलिन्छ।